বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি শুনছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল হাসর, আয়াত 7 থেকে 12 পর্যন্ত। আয়াত 7। আল্লাহ পাক ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষের কাছ থেকে নিয়ে তা রাসূলকে দিয়েছেন, তা হচ্ছে আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, রাসূলের আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথচারীদের জন্যে। সম্পদ তোমরা এমনভাবে বণ্টন করবে যেন কেবল তা তোমাদের সমাজের বিত্তশালী লোকদেরই মাঝে আবর্তিত না হয়, এবং আল্লাহর রাসূল তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো, এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহ পাককে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। আয়াত 8। এর সম্পদ সেসব অভাবগ্রস্ত মুজাহিদদের জন্যে যাদের আল্লাহর উপর ঈমানের কারণে নিজেদের ভিটেমাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করা হয়েছে, অথচ এ লোকগুলো আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি হাসিল করতে চায়। আল্লাহ পাক ও তারা রাসূলের সাহায্য সহযোগিতায় তৎপর থাকে। মূলত এই লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী। আয়াত 9। এ সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা মুজাহিদদের আগমনের আগ থেকেই এই জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল, এবং যারা এদের আসার আগেই ঈমান এনেছিল। তারা ওদের অত্যন্ত ভালোবাসত যারা হিজরত করেছে। রাসূলের পক্ষ থেকে তাদের মুজাহিদদের সাথীদের যা কিছু দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে তার কোনো রকমের প্রয়োজন অনুভব করে না। শুধু তাই নয়, তারা তাদের মুজাহিদ সাথীদের প্রয়োজনকে সর্বদা নিজেদের প্রয়োজনের উপর অধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। আসলে যাদের দর্পণ, কদর্পণ ও সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখো, তারাই হচ্ছে সফল কাম। আয়াত 10। সে সম্পদ তাদের জন্য যারা তাদের মুজাহির ও আনসারদের পরে এসেছে। এরা সব সময়ই বলে, হে আমাদের প্রভু, আপনি আমাদের মাফ করে দিন। আমাদের আগে আমাদের যে ভাইয়ের ঈমান এনেছে আপনি তাদেরও মাফ
করে দিন এবং আমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ দেখো না। হে আমাদের প্রভু, আপনি অনেক মেহেরবান ও পরম করুণাময়। আয়াত 11। হে রাসূল, আপনি কি সেসব মুনাফিকদের ব্যবহার লক্ষ্য করেননি যারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে, যদি তোমাদের কখনো এই জনপদ থেকে বের করে দেওয়া হয় তবে আমরা তোমাদের সাথে একাত্মতা দেখিয়ে এখান থেকে বের হয়ে যাব এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয় তাহলে আমরা নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন, এরা নিঃসন্দেহে কপট মিথ্যাবাদী। আয়াত 12। সত্য কথা হচ্ছে, যদি তাদের বের করেই দেওয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না। আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের কোনো প্রকার সাহায্য করবে না। যদি এরা তাদের সাহায্য করেও তবুও নিঃসন্দেহে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে। অতঃপর এ লোকদের আর কোনো উপায়ে কোনো সাহায্য করা হবে না।